চারটি কথা বলতে চাইছি। সেটা হলো যে মসজিদে আমরা এখন বসে আছি, এই মসজিদটা আমার দাদা ইসলাম মাস্টার আজ থেকে 110 বছর আগে প্রতিষ্ঠা করে। তখন ছিল এটা চরাঞ্চল, তখন মানুষ ধর্ম কর্ম বলতো না, কেউ বলতো ভূতত্ব বাজার করবে না উচ্চ বাজার করবে, তখন কিন্তু ধর্মকর্ম একটা বেশি হয়। আমার দাদা ইসলাম মাস্টার কোনদিন ভূতত্ব বাজার না, যদি কেউ প্রমাণ দিতে পারে এই দেশে তো ভূ আছে সবকে আমি করা হবে। আমার দাদা ভূ মন্দিরে নাই, উনি বলে গেছে এখানকার মানুষ একবার মক্কা গেলে আমার যেতে মন চায়, আমার মক্কা গেলে আমার যেতে মন চায়, আমার মক্কা গেলে আমার যেতে মন চায়। ওই আল্লাহ যে কইছে এদেরকে ঝুঁকাই দেন, আল্লাহ ঝুঁকাই দিছে, আল্লাহ ঝুঁকাইয়া আর কয় এদেরকে ফল খাওয়ান। আমার সাথে নামাজ হবে তো, নামাজদেরকে ফল খাওয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলা কলা বাংলাদেশেও কলা খাইছে, কি সুন্দর কলা। আর মক্কা শরীফের কলা স্বাদ 1000 গুণ বেশি। ও বাংলাদেশের যে আপেল একই রকম আপেল, বাংলাদেশের যে এরকম মালটা একই রকম মালটা, আঙ্গুর সব একই রকম দেখা যায়, দেখতে একরকম। ও মুখে দিলে মনে হয় যে কি খাইলাম জানি। ফলের মধ্যেও বরকত, খাইতে মন চায়, যা খায় ফলে কথা অসুখ কিছু নাই, যা খায়। তাহলে যদি মানুষ নামাজি হয়, যদি মানুষ মসজিদের পক্ষে আসে, তাহলে তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেয়, খাওয়ার মধ্যেও স্বাদ দেয়, এবং তাদের প্রতি আল্লাহ দুনিয়ার সব মানুষকে ঝুঁকাইয়া দেয়। জীবন সমাজকে কি দেয়? ঝুঁকাইয়া দেয়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম মিলে মক্কার ঘর তৈরি করেছে। সামনে আলোচনা আছে। তাহলে এখন আমাদের মূল কাজ কি? মসজিদ করা, মসজিদ তৈরি করা এবং মসজিদে নামাজ আদায় করা, এটা হলো মূল কাজ। এই কাজ করতে গেলে আমাদের দুনিয়ার সব কিছু আপনার সাথে চলে যাবে, আপনার সাথে চলে যাবে। ছোট্ট একটু উদাহরণ দেই। জি, নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত, দুনিয়ার সব থেকে চরিত্রবান, সব থেকে আদর্শবান ব্যক্তি হলেন আপনি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মতো চরিত্রবান, আল্লাহর রাসূলের মতো আদর্শবান, আল্লাহর রাসূলের মতো চরিত্রের অধিকারী দুনিয়াতে আর দ্বিতীয় জন খুঁজে পাওয়া যাবে না। সব থেকে উত্তম চরিত্র ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আল্লাহর হাবিবের চরিত্র দেখে, আদর্শ দেখে, মুআমালাত দেখে অসংখ্য কাফের পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যেদিন মক্কা বিজয় হয়েছে, ফাতহে মক্কার দিনে যেদিন মক্কা কি হয়ে গেল, যেদিন মক্কা বিজয়